হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উৎপল গাইন A to Z। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও ভালো ভালো কিছু ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করব আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের বিষয় হলো ভারতের ইতিহাস পার্ট 4, অর্থাৎ এর আগে আমি এই ভারতের ইতিহাসের উপর আরও 3টি পার্ট করা হয়েছে, 3টি ভিডিও আমি করেছি। সেই 3টি ভিডিও আপনারা আমাদের চ্যানেলে এসে দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের প্রথম প্রশ্ন। মুইজউদ্দিন মুহাম্মদ বিন শ্যামের জনপ্রিয় নাম কি ছিল? নাম ছিল মোহাম্মদ ঘোরি। মুইজউদ্দিন মোহাম্মদ বিন শ্যামের নাম ছিল মোহাম্মদ ঘোরি। নদিয়া বিজয়ী বখতিয়ার খলজি প্রথম কোথাকার জাগিরদার ছিলেন? উত্তর হবে অযোধ্যার জাগিরদার ছিলেন। পরের প্রশ্নে আমরা আসি, রূপোর টাকা কে চালু করেন? উত্তর হবে রূপোর টাকা চালু করেন ইলতুৎমিশ। পরের প্রশ্ন, কবি আমির খসরু কার কাছ থেকে সর্বাধিক পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? এর উত্তর হবে আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন আমরা আসি, কার অধীনে মালিক কাফুর একজন দক্ষ সামরিক সেনাপতি ছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন আমরা আসি, কোন শতাব্দীতে আজমিরের বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতি পরলোক গমন করেন? এর উত্তর হবে 13 শতাব্দীতে। চলে আসি আমাদের পরের প্রশ্ন, বখতিয়ার খিলজি কত সালে বাংলা জয় করেছিলেন? এর উত্তর হবে 1204 সালে বা 1204 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুলতান মাহমুদের বাবার নাম কি ছিল? উত্তর হবে সুলতান মাহমুদের বাবার নাম ছিল সবুক্তগিন। পরের প্রশ্ন, আজমির ও দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহান কি নামে পরিচিত ছিলেন? উত্তর হবে তৃতীয় পৃথ্বীরাজ। চলে আসি আমাদের পরের প্রশ্ন, কত সালে আলী মর্দন খিলজি মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করেছিলেন? উত্তর 1206 সালে। চলে আসি আমাদের পরের প্রশ্নে, মঙ্গল কথাটির অর্থ কি? মঙ্গল কথার অর্থ হলো সাহসী। পরের প্রশ্ন আমরা চলে আসি, তুর্কি বংশোদ্ভূত 40 চক্রকে কোন সুলতান নিয়ন্ত্রণ করেছিলেন? উত্তর হবে সুলতান বলবান। পরের প্রশ্ন, বলবানের মৃত্যুর পর দিল্লির পরবর্তী সুলতান কে হয়েছিলেন? উত্তর কৈকাবাদ।
সিকান্দার শনি এই উপাধি কে গ্রহণ করেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্নে আমরা আসব, সুমাত্রা ও মালয় উপদ্বীপ জয় করেছিলেন কোন রাজবংশ? উত্তর হবে চোলা শাসক বা চোলা বংশ রাজবংশ সুমাত্রা মালয় উপদ্বীপ জয় করেছিলেন। পরের প্রশ্ন, বিখ্যাত ইউরোপীয় ঐতিহাসিক টড কাদের বিষয়ে ইতিহাস লিখেছিলেন? উত্তর হবে রাজপুতদের বিষয়ে ইতিহাস লিখেছিলেন। পরের প্রশ্ন, তারিক ই আলাহি কে রচনা করেন? তারিক ই আলাহি রচনা করেন আমির খসরু। পরের প্রশ্ন, একটি কাঠের মঞ্চ ভেঙে পড়ার কারণে কোন সুলতানের মৃত্যু হয়েছিল? এই ঘটনাটি ঘটেছিল গিয়াসউদ্দিনের ক্ষেত্রে। উত্তর হবে গিয়াসউদ্দিন। দিল্লি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। কে গুলরুখী ছদ্মনামে কবিতা লিখতেন? সিকান্দার লোদি গুলরুখী ছদ্মনামে কবিতা লিখতেন। 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধের সময় বিজয়নগরের রাজা কে ছিলেন? উত্তর হবে সদাশিব রাও। পরের প্রশ্ন, বিখ্যাত লেখক আমির খসরু সাধারণত কোন ভাষায় লিখতেন? উত্তর হবে উর্দু ভাষায় তিনি লিখতেন। পরের প্রশ্নে আমরা যাব, গুরু নানক কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 15 খ্রিস্টাব্দে গুরু নানক জন্মগ্রহণ করেন। মেবারের রাজা কত খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে পরাজিত হয়েছিলেন? খানুয়া যুদ্ধে মেবারেনা পরাজিত হয়েছিলেন 1527 খ্রিস্টাব্দে। 1532 খ্রিস্টাব্দে কোন শক্তি দাদরার যুদ্ধে হেরে গিয়েছিলেন? উত্তর হবে আফগান শক্তি হেরে গিয়েছিল। পরের প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ কত সালে হয়েছিল? বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হয়েছিল। পরের প্রশ্নে আমরা যাব, কোন সাল থেকে আকবর স্বাধীনভাবে শাসন শুরু করেছিলেন? উত্তর হবে 1562 সাল থেকে। পরের প্রশ্ন, সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে চিতোর অধিকার করেছিলেন? পনেরোশো 68 খ্রিস্টাব্দে চিতোর অধিকার করেছিলেন। পরের প্রশ্নে যাব, আকবরকে কে সুল-ই-কুল শিক্ষা দিয়েছিলেন? বৈরম খান। পরের প্রশ্ন, মমতাজ মহলের বাবা নূরজাহানের কে ছিলেন?
তিনি ছিলেন নূরজাহানের ভাই। পরের প্রশ্ন, ঘরঘাড়ার যুদ্ধ কত সালে হয়েছিল? ঘরঘাড়ার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হলো, ঘরঘাড়ার যুদ্ধে বাবর কাকে হারিয়েছিলেন? উত্তর হবে মোহাম্মদ লোদি এবং নুসরত শাহকে। পরের প্রশ্নে আমরা যাব, আওরঙ্গজেবের রাজত্বকালে কোথায় সাতনামি বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে মিরাটে সাতনামি বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্নে আমরা চলে যাব, রানা প্রতাপ সিংহ এর বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল? রানা প্রতাপ সিংহের ঘোড়ার নাম ছিল চৈতক, না চেতক, চৈতক। রানা প্রতাপের মায়ের নাম কি ছিল? উত্তর হবে জয়ন্তা বাই। রানা প্রতাপের মায়ের নাম ছিল জয়ন্তা বাই। রানা প্রতাপ সিং কোন বংশীয় রাজপুত ছিলেন? রানা প্রতাপ সিং ছিলেন সিসোদিয়া বংশীয় রাজপুত। পরের প্রশ্ন, মহারানা প্রতাপ সিং এর বাল্য নাম কি ছিল? উত্তর হবে কিকা। কোন দুর্গে রানা প্রতাপ সিংহের জন্ম হয়েছিল? উত্তর হবে কুম্ভলগড় দুর্গে মহারানা প্রতাপের জন্ম হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো এইরকম আরও ভালো ভালো বিষয় নিয়ে, ভালো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।